ট্রাম্পের চীন সফরের মাঝে এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেইজিং সফরের ঘোষণা এলো। ওয়াশিংটন যখন বেইজিংয়ের সাথে সম্পর্কের বরফ গলাতে ব্যস্ত, ঠিক তখনই ক্রেমলিনের এই ঘোষণা বিশ্ব রাজনীতিতে নতুন জল্পনা কল্পনার জন্ম দিয়েছে। কিন্তু হঠাৎ কেন চীন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট, আরও জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। বিশ্ব রাজনীতির মঞ্চে এখন টানটান উত্তেজনা, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে চীন। এক দশকের দীর্ঘ বিরতি ভেঙে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন চীনের মাটিতে পা রেখেছেন, ঠিক সেই মুহূর্তেই রাশিয়া থেকে ভেসে এলো এক চমকপ্রদ খবর। বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ নিশ্চিত করেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব শিগগিরই বেইজিং সফরে যাচ্ছেন। মস্কো ও বেইজিংয়ের মধ্যকার বন্ধুত্বকে আরও নিবিড় করতে পুতিনের এই সম্ভাব্য সফর বিশ্ব রাজনীতিতে নতুন এক সমীকরণের জন্ম দিয়েছে। সফরের সুনির্দিষ্ট তারিখ এখনও জনসম্মুখে আনা না হলেও পর্দার আড়ালে যাবতীয় প্রস্তুতির কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। কূটনৈতিক বিশ্লেষকদের জোরালো ধারণা, আগামী সপ্তাহেই পুতিনের এই সফরটি অনুষ্ঠিত হতে পারে। অথচ এই সময়টি ছিল মার্কিন কূটনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুধবার সন্ধ্যায় যখন এয়ারফোর্স ওয়ান বেইজিংয়ে অবতরণ করে, তখন থেকেই ট্রাম্পের এই ঐতিহাসিক সফর ঘিরে তৈরি হয়েছিল ব্যাপক কৌতূহল। বৃহস্পতিবার দিনভর প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে ট্রাম্পের দীর্ঘ বৈঠকে উঠে এসেছে ইরান সংকট, বাণিজ্য যুদ্ধ এবং তাইওয়ান ইস্যুর মতো অত্যন্ত সংবেদনশীল সব বিষয়। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের উত্তেজনার মাঝে এই সফরটি একবার পিছিয়ে গেলেও ওয়াশিংটন চেয়েছিল বেইজিংয়ের সাথে সম্পর্কের বরফ গোলাতে। শুক্রবার একটি চা চক্র ও মধ্যাহ্নভোজের মাধ্যমে ট্রাম্পের এই গুরুত্বপূর্ণ সফর শেষ হওয়ার কথা রয়েছে। এদিকে পুতিন সর্বশেষ 2025 সালের সেপ্টেম্বরে বেইজিং সফর করেছিলেন। তবে এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। যখন ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা প্রশমনের একটি সূক্ষ্ম চেষ্টা চলছে, তখন পুতিনের এই ঘোষণা মস্কো বেইজিং অক্ষশক্তিকে আরও শক্তিশালী করার একটি স্পষ্ট বার্তা দিচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের উপস্থিতিতেই পুতিনের আগমনের এই বার্তা বিশ্বমঞ্চে রাশিয়ার প্রভাব বজায় রাখার একটি অত্যন্ত নিপুণ ও কৌশলগত চাল। ট্রাম্পের বিদায় আর পুতিনের আগমনের এই ক্ষণগণনায় এখন বেইজিংয়ে হয়ে উঠছে বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় স্নায়ুকেন্দ্র। বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে পুতিনের এই সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। একদিকে যখন মার্কিন প্রশাসন বেইজিংয়ের সাথে দীর্ঘদিনের অমীমাংসিত বাণিজ্য সংঘাত মেটানোর পথ খুঁজছে, অন্যদিকে ক্রেমলিন চাইছে চীনের সাথে তাদের সামরিক ও কৌশলগত অংশীদারিত্বকে বিশ্ববাসীর সামনে নতুন করে সামনে আনতে। পুতিনের এই সম্ভাব্য সফর ওয়াশিংটনকে একটি শক্তিশালী বার্তা দিচ্ছে। এশিয়ায় মার্কিন প্রভাব বিস্তারের চেষ্টা মস্কো ও বেইজিংয়ের সম্মিলিত শক্তির কাছে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।